হ্যাঁ, আমরা এই যে কাসাবা আসলে এটা একটা উপকারী এবং লাভজনক একটি ফসল। এটা আপনাদের বাড়িতে বিভিন্ন আশেপাশে যে সমস্ত জায়গা পড়ে থাকে এগুলিতে আপনারা একটা ডাল লাগায় রাখলেই কিন্তু সেখানে আপনার 10-15 কেজি আপনি ফল পাবেন একটা ডাল থেকেই। এরকম অনেক জায়গা পড়ে থাকে, এখানে কোনো রোগবালাই নাই, এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করতে হয় না। আমরা এই কাসাবাগুলা এখানে উৎপাদন করতেছি। এটা আসলে এই কাসাবাটা অনুর্বর এবং অনাবাদী জমিগুলোতেও এই কাসাবা উৎপাদন হয়। কাসাবা থেকে সাগুদানা, গ্লুকোজ সহ স্টার্চ বা ওষুধি অনেক কাজে এই কাসাবাগুলি লাগে। এই কাসাবাগুলি আমরা এখানে উৎপাদন করে আমরা এখান থেকে এই ধরনের প্রোডাক্ট প্রসেসিং করার একটা প্ল্যান আমাদের আছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই কাসাবা এখানে উৎপাদন করতেছি। বিশেষ করে আমাদের এখানে কাসাবা উৎপাদন করার বিশেষ কারণ হলো যে এই অঞ্চলগুলোতে অন্য কোনো ফসল ভালো হয় না। এটা বালি মাটি, এখানে কাসাবা হয় এবং এটাতে কোনো রোগবালাই তেমন নাই এবং এইখানে তেমন কোনো খরচও করতে হয় না কাসাবায়। দেখতে পাচ্ছেন আপনারা এই যে লাগাইছি, এটা হয়ে গেছে, এই যে কুশি চলে আসছে। হ্যাঁ, এরকম পুরোটা মাস লাগবে জমিনেই লাগানো আছে। এটা 1 বছরের ফসল। হ্যাঁ, এটা 1 বছরের ফসল। একটা গোড়া থেকে কতটুকু করে কাসাবা আসবে? এখন যে জাতটা আছে এটা আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসছি। এটা এই জাতটা ইন্ডিয়া থেকে নিয়ে আসার পর এই জাতটা করছি। এটাতে আমরা এই বছরে প্রায় প্রতি গাছে 5 কেজি করে কম বেশি পেয়েছি এক একটা গাছে। হ্যাঁ, এই জাতটা যেটা আমরা এখন এটা লাগাইছি, প্রথমে লাগাইছিলাম আমরা এই ফিলিপাইন একটা জাত, আর এখন আমরা যেটা লাগাইছি জয়া এবং শ্রীজয়া। জয়া এবং শ্রীজয়া এই দুটি জাত আমরা এখন বর্তমানে এই কাসাবা এই মাঠে রোপণ করেছি। কাসাবা কি করে? কাসাবার থেকে তো সাগুদানা হয়, গ্লুকোজ হয়, এটা ভাতের বিকল্প হিসাবে খেতে পারেন। এটা তো সুপার ফুড, এটা থেকে আটা তৈরি হয়, আটা থেকে আপনি রুটিও বানাই খেতে পারেন। এটা ওয়াল বেস্ট হেলদি প্রোডাক্ট। হ্যাঁ, এটা অনেক কাজে এটা লাগে। এটা থেকে হ্যাঁ, এটা এই যে ট্যাবলেটের যে সাদা প্রোডাক্টটা এটা এখান থেকে হয় কাসাবা থেকে। এই যে কাসাবা চাষ করছেন, এই জমিতে কাসাবা চাষ করে যদি আমরা ভুট্টা, ধান কিংবা সবজি লাগাতাম, কোনটা বেশি লাভ? না, এই জমিগুলোতে আসলে ওই যে ধান, ভুট্টা এগুলি হয় না। এই জমিগুলা দীর্ঘদিন যাবত এখানে পরিত্যক্ত অবস্থায় ছিল, যার কারণে এই জমিগুলো আসলে যে বালি দেখতে পারতেছেন এখানে এই ধরনের ফসলগুলা এরকম ভালো হয় না, যার কারণে আমরা কাসাবা লাগাচ্ছি এই জমিগুলোতে। কাসাবার জন্য কি বালু মাটি ভালো? কাসাবার জন্য বালু মাটি উপযোগী। আপনি আগে যখন চাষ করছেন কেমন প্রোডাকশন হয়েছে? হ্যাঁ, আগে চাষ করছি আমরা প্রায় গাছে 4 কেজি 5 কেজি করে একটা গাছে আমরা এরকম পেয়েছি, কম বেশি। সব গাছে এরকম হয় না আর কি। মানে বিঘা প্রতি বা একর প্রতি কেমন পেয়েছেন? আমাদের আছে এটা বিঘা প্রতি মোটামুটি ধরেন আপনার আমাদের এরকম 4 টন 5 টন এরকম আর কি উৎপাদন। মানে 110 বিঘা জমিতে আপনি কাসাবা করেছেন, আসলে এটা তো একটা বিশাল বড় রিস্ক নিছেন। 110 বিঘা জমিতে ধান করলে বা পাট করলে বা তাহলে তো রিস্ক হতো না, এটা তো কাসাবা, এটা একটা রিস্ক হয়ে গেছে না? না, এখন এটা রিস্ক হয় নাই। কাসাবা তো আসলে মূলত ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। হ্যাঁ, এটাতে হ্যাঁ। এগুলো আপনি বিক্রি করবেন কোথায়? এগুলি বিক্রি আমরা নিজেরাই প্রসেসিং, কেমিক্যাল কোম্পানি আছে তারা নেয়, আর আমরা নিজেরা প্রসেসিং করার প্ল্যান করছি। মানে ফরেনে বা বিদেশে দিবেন নাকি? হ্যাঁ, এটা আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। এটা করে আপনার আটা বানায়া এটা আমরা দেশের চাহিদা পূরণ করে বিদেশেও আমরা স্টার্চ তৈরি করে। এই যে কাসাবা প্রসেসিং যে ফ্যাক্টরি দরকার, সেটার জন্য কি কোনো প্ল্যান আছে না? হ্যাঁ, ফ্যাক্টরি অলরেডি আমরা প্ল্যান করি এবং কার্যক্রম অলরেডি শুরু করেছি। কবে নাগাদ ফ্যাক্টরি গড়ে তুলবেন? এটা আমাদের মোটামুটি এই ফসলটা উঠার কাছাকাছি সময় আমাদের ফ্যাক্টরির কাজ ইনশাল্লাহ সম্পন্ন হবে। কারণ অনেকে অনেক ধরনের প্রোডাক্ট বাংলাদেশে হয়, যেমন পাম অয়েল করেছে, বিভিন্ন জন বিভিন্ন করেছে, বাট একটা সময় গিয়ে সব মুখ থুবড়ে পড়ছে, ইন্ডাস্ট্রি করে না উঠায়। তা যেহেতু আপনারা এনে 110 বিঘা জমিতে করেছেন, বিশাল বড় ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টটা জলে যাবে না তো? না, আমাদের এটা জলে যাবে না। অলরেডি এটার মার্কেট আছে, মার্কেট রেডি আছে এবং এটা আপনি দৈনিক খেতেও পারেন। ভাতের বিকল্প হিসাবে কাসাবা আপনি খেতে পারেন। ভাত আর কাসাবা কিন্তু এক জিনিস না। ভাত যারা খায় তারা ভাত খায়, তারা কাসাবা খাবে না। না, এটা আপনার যেমন আপনি মিষ্টি আলু খান, হ্যাঁ সেরকম আর কি এটাও আপনি খেতেও পারেন। মিষ্টি আলু যেমন বছরে একবার দুইবার খাওয়া, আমরা কাসাবা বছরে একবার দুইবার খাবো। হ্যাঁ, বছরে একবার দুইবার বলতে আপনি মনে করেন যে
শখ করে খেলেন, না, খাওয়া আমরা যাবে যেমন আর কি। আলু আলু প্রতিদিন খেতে চাই, ভাত প্রতিদিন খেতে চাই, আলু প্রতিদিন খেতে চাই। তাই কাঁচাবা কি সেই আলুর মতো হবে কিনা? মিষ্টি আলু তো বছরে একবার দুইবার খাই। হ্যাঁ, কাঁচাবা তো আলুর থেকেও আরো ভালো। আপনি হয়তো খেয়েছেন, দেখতে পাচ্ছেন না, এর অনেকগুলো আলু তো জাত আমরা আছে। এমনি যে কোনো মহিলা সিদ্ধ করে আমাদেরকে খেতে দিতে পারছে, কিন্তু কাঁচাবা তো পারবে না। হ্যাঁ, কাঁচাবা দিলেই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল বড়, এই জন্য আমরা ইন্ডাস্ট্রি প্ল্যান করেছি। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল শুধু কি আপনারা এটা করছেন নাকি আরো কিছু কন্ট্যাক্ট গ্রোয়ার বা চাষীদেরকে উদ্বুদ্ধ করছেন? না, আমরা চাষিদেরকে উদ্বুদ্ধ করছি। আমি কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সারা দেশের প্রায় 54টা উপজেলায় আমি কাঁচাবার কাটিং পাঠিয়েছি। হ্যাঁ, এই কাটিং কি ফ্রি দিচ্ছেন নাকি টাকা দিচ্ছেন? কাটিং আমরা টাকা নিয়েছি, কিন্তু ওই সরকার এটা প্রদর্শনী হিসাবে ফ্রি দিয়েছে কৃষকদেরকে। কতটুকু জমিতে চাষ করতে ফ্রি দেন? এটা এক একটা কৃষক মনে করেন যে আপনার 20 শতক করে হ্যাঁ। আপনার ওনারা প্রদর্শনী হিসাবে পায়। এই বিষয়ে আপনার উপজেলায় গেলে, উপজেলা যে কৃষি অফিস আছে সেখানে গেলে কিন্তু আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে, বুদ্ধি পরামর্শ দিবে। এবং ভাই বললেন যে প্রদর্শনী ফ্লট করে দেয়, সেটাও কিন্তু উপজেলায় গেলে পাবেন। ফ্রি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর ও শুভ হোক আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।